এক আন্টি থেকে শিখলাম ফেনীর ভাষায় একে নাকি বলে দাইরকা। আর আসেন আমরা দেখাই যে আমরা যেটা বলি হচ্ছে গিয়ে খড়ি অথবা লার্কি অথবা গাছের ডালাপালা। যাই হোক, শহরে চার দেয়ালের মাঝে বেড়ে উঠলেও কিন্তু গ্রামীণ পরিবেশটা সবসময় অনেকটা টানে। মেবি হয়তোবা আমার বাবা খুব গ্রাম পছন্দ করতেন, তার জন্যে আমরা সবসময়ই কিন্তু নানা বাড়ি বেড়াতে যেতাম। শহরের মধ্যে থেকেও কিন্তু আমরা যখনই নানা বাড়িতে বেড়াতে যেতাম আমরা এই ধরনের পিকনিক করতাম। অ্যান্ড এখনও পর্যন্ত এই পিকনিক আমাদের কাছে মাটির চুলায় রান্না সবসময় কিন্তু ভালো লাগে। এনিওয়ে, এটা হচ্ছে গিয়ে তৃতীয় পর্ব, আর আমরা এই পর্বে হচ্ছে দেখাবো আমরা হাঁসগুলাকে কিভাবে ক্লিন করেছি এবং প্রিপেয়ার করেছি। যেটা বলেছিলাম, হাঁসের মাংস কিংবা মুরগি বা গরু যেটাই বলি না কেন, ওগুলো একটু সহজ হলেও তুলনামূলকভাবে মুরগি এবং হাঁসের মাংস ক্লিন করা অনেক বেশি কষ্টের। এখানে বড় আপুরা কিন্তু সুন্দর করে হাঁসগুলোকে কেটে নিয়ে আসার পরেও বাসায় এনে সুন্দর করে এগুলাকে আবারও কেটে কুটে রেডি করে নিচ্ছে। এবং এই যে পিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে কিন্তু আলাদাভাবে পুড়তে দেওয়া হচ্ছে। তার জন্যে কিন্তু এই কারিটা অনেক বেশি টেস্টি হয়েছে। একেবারে পুড়ে আবার এগুলোকে রেডি করে নিয়ে আসা হচ্ছে। আর সব থেকে টাফ জব হচ্ছে এগুলো ক্লিন করা। সবসময় আমার বাসায় আম্মু যখন আমরা এরকম হার্ড চিকেন আনি সেগুলোর থেকে কিন্তু স্কিনগুলো উঠানো, তারপর হচ্ছে একটা দুটা লোম কিন্তু থেকে যায়। আম্মু আমাকে সবসময় সুন্দর করে ক্লিন করে দেয়। বাট এই তো যেটা বলছিলাম, এই জবটা আমার কাছে মনে হয় খুব বেশি টাফ। আর নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন কিন্তু সবসময় এরকম চুলার পাশে বসে থাকলে এই নাড়ানাড়ি অথবা হচ্ছে গিয়ে খড়কুটা বা জাল দিয়ে দেওয়া এই কাজগুলো কিন্তু আমাদের কাছে বেশ পছন্দের কাজ, এবং সবসময় কিন্তু এইসব চুলার আশেপাশে ঘুরতে থাকতাম। যেটাই বলছিলাম যে গ্রামের প্রকৃতি, গ্রামের রান্নাবান্না বরাবরই কিন্তু আমরা খুবই পছন্দ করি, এবং গ্রামে যখন যাই খুবই ভালো লাগে। স্পেশালি এই মাটির চুলার যে একটা গন্ধ, একটা ঘ্রাণ, সেটার ফ্লেভারটাই আসলে অন্যরকম। যারা জানবে তারাই হয়তো বুঝতে পারবে। তো আমাদের কিন্তু এই যে মিটটা অলরেডি প্রসেসিং করা শেষের পরে আমরা এটাকে সুন্দর করে কারি বানিয়ে নিচ্ছি, এবং এদিক ওদিক থেকে হচ্ছে গিয়ে আমরা জাল দিচ্ছিলাম। আমি এবং মারিয়া দুইজনই আমরা এই কাজটা খুবই পছন্দ করি। খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করে দেব, এবং এটি ছিল শেষ পর্ব। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। সেই পর্যন্ত কিপ ওয়াচিং নিশাস ডায়েরি। আল্লাহ হাফেজ সবাইকে।